কয়েকটা নিলাম শেষ হতে না হতেই বিপিএল ঘিরে শুরু হয়েছে নতুন উত্তাপ। ৬ দলের মধ্যে কে হবেন অধিনায়ক, এটাই এখন কোটি ভক্তের সবচেয়ে বড় প্রশ্ন। কারণ প্রতিটি দলে আছেন একাধিক তারকা, যাদের নেতৃত্ব দেওয়ার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহই নেই। কোথাও জাতীয় দলের অধিনায়ক, কোথাও অভিজ্ঞ সিনিয়র, আবার কোথাও তরুণদের দাপট। কে পেলেন আস্থা, কে পড়লেন পিছিয়ে, এই দোলাচলে বিপিএল যেন আরও নাটকীয় হয়ে উঠেছে। চলুন দেখে নেই এবারের বিপিএলে কোন দলের নেতৃত্বে কাকে দেখা যেতে পারে। বিপিএল নিলাম শেষ হওয়ার পরও দলগুলো ব্যস্ত সময় কাটাচ্ছে বিদেশি তারকাদের ডাইরেক্ট সাইনিংয়ে। তবে ভক্তদের মনে এখন সবচেয়ে বড় কৌতূহল ৬ দলের অধিনায়ক হচ্ছেন কারা। কারণ প্রায় প্রতিটি দলেই একাধিক ক্রিকেটার রয়েছেন যাদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বা যোগ্যতা রয়েছে। তাই শেষ পর্যন্ত কার হাতে উঠবে দলের হাল ধরার দায়িত্ব, তারা নিয়েই চলছে ব্যাপক আলোচনা। রংপুর রাইডার্সের দিকেই তাকানো যাক। তাদের দলে আছেন নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান, সেই সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাস। সাধারণ পরিস্থিতিতে লিটনের নেতৃত্ব পাওয়া স্বাভাবিক ছিল, তবে রংপুর ব্যবস্থাপনা বরাবরই সোহানের প্রতি আস্থা রাখে। তাই এবারের বিপিএলেও নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান, আর লিটন দাস থাকবেন দলের অন্যতম বড় ভরসা হিসেবে। এছাড়া অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ না থাকলেও রংপুরের স্কোয়াডে নেতৃত্ব সহায়তার জন্য যথেষ্ট সিনিয়রিটি রয়েছে। অধিনায়কের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ দল বলা যায় রাজশাহী ওয়ারিয়ার্সকে। দলে আছেন টেস্ট অধিনায়ক নাজবুল শান্ত, সাবেক জাতীয় দল অধিনায়ক মুশফিকুর রহিম এবং বয়সভিত্তিক দলের সফল অধিনায়ক আকবর আলী। নেতৃত্বের দাবিদার তিনজনই, কিন্তু সবশেষে কোচ হান্নান সরকারের ইঙ্গিত অনুযায়ী দায়িত্ব যাচ্ছে নাজমুল শান্তর কাঁধেই। শান্ত দলের মূল স্তম্ভ হিসেবে নেতৃত্বের সামনে থাকবেন, আর মুশফিকের অভিজ্ঞতা হবে তার সবচেয়ে বড় শক্তি। ঢাকা ক্যাপিটালসও পিছিয়ে নেই নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতায়। তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন সবাই অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা ক্রিকেটার। কিন্তু সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসান। শেষ পর্যন্ত কাকে বেছে নেয় ঢাকা তা এখনও পরিষ্কার নয়। তবে সাইফ নেতৃত্ব পেলে জাতীয় দলের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো আরও শক্তিশালী হবে। সিলেট টাইটান্সের ক্ষেত্রে ধোঁয়াশা নেই। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতেই যাচ্ছে সিলেটের নেতৃত্ব। তার ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা ও মাঠে আত্মবিশ্বাস দলকে এগিয়ে নেবে, এটাই প্রত্যাশা। নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসে রয়েছে নেতৃত্ব সংকট। নোয়াখালীর দলে দেশি তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে সৌম্য সরকার। বিদেশিদের মধ্যে দায়িত্ব দিলে সামনে থাকছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। চট্টগ্রামের দলে অভিজ্ঞ শুভাগত হোম আছেন হলেও বয়সজনিত কারণে তাকে নিয়ে সংশয় রয়েছে, ফলে বিকল্প হিসেবে উঠে আসছেন শেখ মেহেদী। অত্যন্ত দ্রুতই প্রতিটি দল তাদের অধিনায়ক চূড়ান্ত করে ঘোষণা দেবে। আপনার প্রিয় দলের অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান? মন্তব্যে জানিয়ে দিন।